উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন এমন কান্না কাঁদতেন, চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারকগুলি ভিজে ভিজে জামাগুলি ভিজে যাইত। সাহাবা একরাম বলতো, ও ভাই উসমান, তুমি কবর দেখে এত কাঁদো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জৈল কদর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, যাকে বলা হয়তো যুন্নুরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামতা উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন এমন কান্না কাঁদতেন, চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারকগুলি ভিজে ভিজে জামাগুলি ভিজে যাইত। সাহাবা একরাম বলতো, ও ভাই উসমান, তুমি কবর দেখে এত কাঁদো কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রসুল বলেন, কবর হয়তো তোমার জন্য জান্নাতের টুকরা হবে, না হলে জাহান্নামের একটা গর্ত হবে। তাকওয়া, সাহাবা একরামের তাকওয়া। ও যুবক বন্ধু, ও বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, ও বন্ধুরা আমার, নজওয়ান আমার সমবয়সী যুবক ভাইরা, তুমি আল্লাহর ঘরে যখন আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবার বড়, আল্লাহই সবার বড়। কোন তাকওয়া তোমার ভিতরে? তোমার ভিতরে ব্যবসার তাকওয়া, ব্যবসার ভয়। যদি নামাজে যাই ব্যবসা কমতি হয়ে যাবে। তোমার ভিতরে ফসলের ভয়, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আমি ফসল ছেড়ে চলে যাই ফসল নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, ও মুসলমান, ও আমার পর্দালের মা, তোমাকে বারবার ডাকে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন এলান করে, আল্লাহই সবার বড়, আল্লাহই সবার বড়, আল্লাহই সবার বড়, আল্লাহই সবার বড়। তোমার ভিতরে যদি আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া হয়, তাহলে দুনিয়ার সব কাজগুলি ছেড়ে দিয়া তুমি রিকশাওয়ালা। দেখো আরেকজন রিকশাওয়ালা কেমন করে আল্লাহু আকবারের ধ্বনি যখন আসে তখন তার পেডেল চলে না, রিকশার গিয়ার আর চলে না। তুমি বাসওয়ালা, আরেকজন বাসওয়ালা, যখন আল্লাহর হুকুম দিয়ে ডাক আসে তখন তার বাস চলে না। তুমি টলিওয়ালা, আরেকজন টলিওয়ালা। রিকশা চালক, তুমি ট্রাক চালক, তুমি পিকআপ চালক, তুমি বিভিন্ন কর্মজীবী। তোমার মতো আরেক ভাই যখন আল্লাহর হুকুম আসে, তখন আল্লাহর ডাক আসে, পাগল হইয়া আসে, আল্লাহর দিকে দৌড়ায়। তুমি দৌড়াও না। বুঝতে হবে তোমার ভিতরে তাকওয়া নাই, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। তোমার মতো আরেকজন ড্রাইভার যে গাড়ি বন্ধ করিয়া আল্লাহর দিকে দৌড়াইলো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলো, বুঝতে হবে তার ভিতরে তাকওয়া আছে, তাকওয়া। ঠিক কিনা বলেন? আছে না নাই? তার ভিতরে তাকওয়া। ও যুবক, তোমার মতো আরেকটা যুবক, সে কলেজে পড়ে কিন্তু সে সুন্দর দাড়ি রেখেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মোবাইলে এলোমেলো ছবি নাই, তার মোবাইলে সে প্রয়োজনের জন্য ব্যবহার করে, সে গেম খেলে না, মোবাইল দিয়ে সে নেকেট ছবি দেখে না। আহা, তুমি যখন মারা যাইবা যুবক, তোমার মোবাইলটা মানুষে দেখবে, তোমার মোবাইলের মধ্যে নেকেট ছবি আছে, তোমার মোবাইলের মধ্যে খারাপ খারাপ গান আছে, মানুষেই তোমার গুনার সাক্ষী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আহা, তো লজ্জার কিছু আছে? এর তো লজ্জার কিছু আছে? অথচ আল্লাহ তাআলা আলমে আরওয়াহতে বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই, নই? তখন আমরা সকলে বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সবচাইতে দামি কথা হলো কোরআন এবং সুন্নাহর কথা। আল্লাহ তাআলা বলছেন,
ومن أحسن قولا ممن دعا إلى الله الله أكبر জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার ومن أحسن قولا ممن دعا إلى الله আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির কথার চাইতে আর উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই জন্য কোন ব্যক্তি কথা বলল, কোন বক্তাই কথা বললে এটা বড় উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো যে কথাটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের কথা, সবচাইতে দামি কথা এখানে হচ্ছে যেই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, আর এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আমার সাথে একটু কথা বলতে হবে। কথা বললে আমি একটু সামনে আগাইতে পারবো ইনশাআল্লাহ। বলবেন তো কথা? একটু জোরে সোরে আওয়াজ দিই, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই জন্য কে কথা বলছে এটা বড় কথা না, কথাটা কার, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, আল্লাহ আল্লাহর রসুলের কথা হচ্ছে। যদি এই নিয়তে আমরা শুনতে আসি তাহলে এই মাহফিলটা আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। আয়াত তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সিধা সত্য কথা বলো, সোজা কথা বলো, সত্য কথা বলো। দুইটা আমল, একটা হলো আল্লাহকে ভয় করে। এই বাচ্চারা কথা বলবে না। একটা হলো তোমরা আল্লাহকে ভয় করো, আর একটা পয়েন্ট হলো তোমরা সিধা সত্য কথা বলো। দুইটা আমল। কয়টা? আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ বলছেন তোমাদের আমলকে আল্লাহ তাআলা শুদ্ধ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সংশোধন করে দিবেন এই দুইটা আমল করতে পারলে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। শুধু তোমাদের আমল সংশোধন করে দিবে তা নয়, বরং তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। দুইটা আমল। আল্লাহকে ভয় করো এবং সিধা সত্য কথা বলো।
আল্লাহকে ভয়, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, আমাদের ভিতরে শুধু ভয় আছে মাখলুকের। ঠিক কিনা বলেন? আমরা মাখলুককে ভয় করি, যার কারণে আজ আমরা এত অবহেলিত, পদধূলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মুসলিম জাতি। যদি আমাদের আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে থাকতো, কোরআনের মহাব্বত আমাদের দিলের ভিতরে থাকতো, সুন্নাহর মহাব্বত আমাদের দিলের ভিতরে থাকতো, তাহলে সারা বিশ্বে এই যেখানেই সেখানে মুসলিম দেশগুলি মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে পাখির মতো গুলি করে মারতেছে, এভাবে মারা কখনোই সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? 57টা মুসলিম রাষ্ট্র মিলে যদি এক ঘোষণা করত, একত্র ঘোষণা করত, তাহলে ওই লাল চামড়াওয়ালা ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এই 57টা মুসলিম রাষ্ট্রের শক্তিতে কাঁপতো থরথর করে। ঠিক কিনা বলেন? কাঁপতো কি কাঁপতো না? আপনারা মনে করছেন যে ওদের কাছেই সব, না, কথায় কষা আছে তাই বলতেছি কথাটা, ওদের কাছে কিছুই নাই। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি আল্লাহর অফুরন্ত নিয়ামত দিয়ে ভরে রাখছে। বলেন সুবহানাল্লাহ। যেই জিনিসটা ছাড়া সারা পৃথিবীর কিছুই চলে না, সেই জিনিসটার নাম কি বলেন দেখি আপনারা? আমাদের এমনি দুনিয়াতে চলার জন্য যে জিনিসটা লাগে, সব জায়গাতেই লাগে, তেল। কি বলেন? সুইটাকে ভালো রাখতে হলেও তেলের মধ্যে চুবায় রাখতে হয়। কি বলেন? সুয়ের থেকে শুরু করে বিমান পর্যন্ত, মহাকাশে যাওয়ার যন্ত্র পর্যন্ত, যাহা কিছু প্রয়োজন আছে, সব কিছুর মধ্যে প্রয়োজন কি? তেল। ঠিক কিনা বলেন? তেল কি কোনো ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে আছে? তাদের রাষ্ট্রে খনি আছে এটার? মুসলিম রাষ্ট্রে আল্লাহ তাআলা মুসলিম দেশে তেলের খনি রাখছে। লোহার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, গ্যাসের খনি, আল্লাহ তাআলা এরকম যত অফুরন্ত নিয়ামতের ভান্ডার দিয়া আল্লাহ তাআলা সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি ডুবায় রাখছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তাদের সঙ্গে আমরা একত্র হব? তাদের কেন আমরা পাঁচাটা গোলাম হয়ে থাকব? এই জন্য কবি বলছেন, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার সাথে আপনারা গান। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? কেউ বা করে গণতন্ত্র, কেউ বা করে সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা করে সমাজতন্ত্র, নারীর আঁচল তলে কেউ বা করে আস্তানা, নারীর আঁচল তলে কেউ বা করে আস্তানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, মুসলমান এখন এক হওয়ার সময় এসেছে। পিছনের সমস্ত ইতিহাসগুলি ভুলে যেও না, পিছনের সব কথাগুলি ভুলে যেও না। এই ময়দানে বসে কথা বলার জন্য, হক কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ হইতে হয়েছে। হাজারো হাজার ওলামায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত হয়েছে। ঠিক কিনা বলেন? এখনো পিছে থাকিও না, সামনে অগ্রসর হও। এজন্য আমি যেখানে যে জায়গায় যাই, আমি এ কথাই প্রায় সময় বলি, আমরা শেখ মুজিবুর রহমানের বাংলা দেখেছি,
আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলা দেখেছি, আমরা হুসাইন মোহাম্মদ এরশাদের বাংলা দেখেছি, এখন আমরা সবাই ইসলামের বাংলা দেখতে চাই। ঠিক কিনা বলেন? একবার ইসলামের বাংলা দেখতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যেভাবে চালাইছেন, রাষ্ট্রনায়ক যেভাবে ছিলেন, ওইভাবে ওলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস, নায়েবে নবী। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। আমরা চাই ইসলামের সুশীতল ছায়াতলে সকল মানুষ আসুক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক। আগামী বাংলা আমরা ইসলামের বাংলা দেখতে চাই। ঠিক কিনা বলেন? যারা জোরে বলেন না তারা অন্য দিকে আছেন মনে হয়, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না আমরা? আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া মুমিন মুসলমানদের থেকে দূরে চলে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তুমি মরার জন্য প্রস্তুত হও। যখন মরার জন্য প্রস্তুত হবে তখন তোমাকে শাহানশাহ বাদশাহী দান করব, তখন তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলছেন, তোমরা সংঘবদ্ধভাবে মুশরিকদের উপরে আক্রমণ করো, যেমন তারা তোমাদের উপরে সংঘবদ্ধভাবে আক্রমণ করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। কেন আমাদের বাংলাদেশে 15 বছর স্বৈরাচার ছিল কি ছিল না? জুলুম করছে কি করে নাই? কত সুপ্রিম পাওয়ার ছিল তার, কত পাওয়ার ছিল। কোনো অস্ত্র নাই, কিছু নাই, সাধারণ হাতে দুই একটা লাঠি কারো হাতে নাই। সাধারণভাবে আমাদের ছাত্র আন্দোলন করছে, সাধারণ আন্দোলনে আল্লাহ তাআলা তার গদিকে উড়াই দিছে। ঠিক কিনা বলেন? কোরআনের পাখি এই কথা বলে গেছিল অনেক আগে, ভবিষ্যৎবাণী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলে গেছিলেন, বেশি তেরিবেরি করো না, একটু লা দিলে মাওবাড়ি দিল্লিতে যেয়ে পড়বা। বলছিল কিনা? বলছিল কিনা? এত জুলুম আল্লাহ সয় না। এই জন্য আমরা যদি মুত্তাকি মুমিন হই, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের সঙ্গে আছেন। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া যাদের মধ্যে ছিল তাদের সঙ্গে আমাদের বসতে হবে, তাদের সঙ্গে আমাদের চলতে হবে, তাদের সঙ্গে আমাদের উঠতে হবে, তাদের সঙ্গে আমাদের বসতে হবে। এই আল্লাহর তাকওয়াওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি। আপনাদের এখানে আশরাফুল উলুম নুরানি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ। যাদের সঙ্গে উঠলে বসলে আল্লাহর ভয় তাকওয়া পয়দা হবে ভিতরে। কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এ আমার উম্মতেরা রে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে,
লাং তাদিল্লু। আল্লাহর রাসূল বলেন তোমরা কখনো গোমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এটা ভালো করে ধরে রাখবে, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহু আকবার। এক নাম্বার হলো আল্লাহর কিতাব ও সুন্নাতা রাসূলি, দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ যেই দুইটা জিনিস আল্লাহ রাসূল রেখে গেছেন, এই দুইটা জিনিসের মার্কাজ এখানে তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের সহযোগিতায় আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। এই এলাকায় কোরআন তেলাওয়াত হচ্ছে, বাচ্চারা তাহাজ্জুদে নামাজ আদায় করতে তাসবিহ তাহলিলাত পড়তেছে, সমস্ত সওয়াবগুলি তাদের আত্মীয় স্বজনের কবরে যাইতেছে এবং এই এলাকার যত মাইয়িত শায়িত আছে প্রত্যেকের কবরে সদকায়ে জারিয়া হিসাবে যাইতেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নাকি আপনারা চার্জ এখন ফুরাইবেন না? আগামীকাল বক্তারা তো আছে হুজুর, তখন আরো বলতে হবে, তো এই জন্য চার্জটা কমিয়ে কমিয়ে রাখছে এখন, নাহলে একবার শেষ হয়ে গেলে সমস্যা, তাই না? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কারণ এই সমস্ত বাচ্চাগুলি 5 বছর 6 বছর বয়স যখন হইল, 5 বছর 6 বছর বয়স, এর উপরে কোন শরীয়তের হুকুম কি জারি হয়েছে বলেন? হয়েছে? জারি হয়েছে? জারি হয় নাই। যেই সময় বাচ্চাগুলির উপরে নামাজ ফরজ হয় নাই, যেই সময় নামাজ ফরজ হয় নাই, ওই সময় থেকে তারা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? যেই সময় বাচ্চাগুলির উপরে রোজা ফরজ হয় নাই, ওই সময় থেকে লইয়া তারা 30টা রোজা রাখে, ঠিক কিনা বলেন? সমস্ত ইবাদত বন্দেগী তারা করতেছে, এখনো তাদের উপরে ফরজ হয় নাই, এখনো শরীয়তের মুকাল্লাফ তারা হয় নাই, শরীয়তের হুকুম তাদের উপরে জারি হয় নাই। এরা খাস আল্লাহর ওলি, মাসুম, নিষ্পাপ। আপনার আমার গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু এই বাচ্চাগুলির গুনাহ হয় নাই। এরা কোরআন সুন্নাহ শেখে, এদের পায়ের নিচে নূরের ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। আল্লাহু আকবার। এই কথাই তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন। ও যুবক বন্ধুরে, বেশিরভাগ যুবক বন্ধুরা এখন মোবাইলে আসক্ত, ঠিক কিনা বলেন? বেশিরভাগ যুবক বন্ধুরা ফেসবুক ঠেলে সারা রাত্র ধরে, ঠিক কিনা বলেন? বেশিরভাগ যুবক বন্ধুরা গেমে আসক্ত, ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলছি? হ্যাঁ, বেশিরভাগ বন্ধুরা মোবাইলে জুয়ার আসক্ত। ও বন্ধু, তুমি মোবাইলে আসক্ত না হইয়া, জুয়ায় আসক্ত না হইয়া, ফেসবুকে আসক্ত না হইয়া আশরাফুল উলুম কওমি নুরানি মাদ্রাসার সাথে সংযুক্ত হও। তোমার সময়কে তুমি কাজে লাগাও, তোমার সন্তানকে তুমি দাও, তোমার ভাইকে তুমি দাও, তুমি নিজে এসে সেখানে শেখো। শিখলে কি হবে জানো? একটি যদি মাসালা তুমি হুজুরের কাছে এসে শেখো, হাদিসে আসছে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম সওয়াব তোমার আমলনামায় লেখা হয়। ও বন্ধু, তোমার জীবনকে তুমি শেষ করে দিও না, তোমার জীবনকে তুমি শেষ করে দিও না। তুমি এই কোরআন সুন্নাহর মার্কাজের সাথে সম্পর্ক গড়ো, কোরআন সুন্নাহর এই মার্কাজের সাথে তোমার সম্পর্ক লাগাও, মহাব্বত লাগাও, অন্তর লাগাও, দিল লাগাও। এদের সঙ্গে তুমি মহাব্বতে চলাফেরা করো, উঠা বসা করো। তোমার জীবন সুন্দর হয়ে যাবে, তোমার ইহকাল সুন্দর হয়ে যাবে, তোমার পরকাল সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এদিক মনোযোগ। 1 নাম্বার পয়েন্ট বলছিলাম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেমন ভয় করেছেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য সমস্ত সম্পদগুলি বিলীন করে দিয়েছেন। আল্লাহ রসুলের সঙ্গে একদিন বসা, স্বামী স্ত্রী বসা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে বসে আছেন, স্বামী স্ত্রী কথা বলতেছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের কেমন খাদেমা ছিলেন জানেন? অল্প একটু বলি, শুধু শুনবেন নি? আপনারা শুনতে রাজি আছেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবালে নূর হীরা পর্বতের গুহায় যখন ধ্যান করছিলেন 6 মাস, কয় মাস? 6 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা পানি 2 বেলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সরবরাহ করতেন। সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেবরা যান এবং ওমরা করতে যারা যায় সে জায়গায় বরকতের জন্য যতই কষ্ট হোক উঠার চেষ্টা করে, যাইতে হাঁপায় যায়, ক্লান্ত হয়ে যায়। এখন তো ওই জায়গাগুলি মডিফাই করা হয়েছে, সিঁড়ি সিঁড়ি করে দেওয়া হয়েছে যাতে মানুষ ভালোভাবে উঠতে পারে, নামতে পারে, কিন্তু ওই সময় তো মডিফাই করা ছিল না। তাহলে 2-4 বার আপ ডাউন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি পরিমাণ কষ্ট করছেন। ও মা, আপনি তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী, তার থেকেই আপনি শেখেন না স্বামীর জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি পরিমাণ কষ্ট করেছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোলে আল্লাহ রসুল বসা, এরকম বসে হেলান দিয়ে শুয়ে মাথা দিয়ে আছেন কোলে রানের উপরে। এই সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনাদের কি বিরক্ত হচ্ছেন? একটু আগে আসেন, অনেক ভাই উঠতেছে। যদি ডায়াবেটিস থাকে তাহলে আগেই সারে আসেন, আর যদি মনে করেন যে না তাহলে শেষ করে দিতে, আলহামদুলিল্লাহ আমি শেষ করে দেব। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আজকে কয়েকটা কথা বলবো, আপনার কাছে আমি কয়েকটা জিনিস আবদার করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা বলো তুমি কি আমার কাছে আবদার করো, আবেদন করো, কি বলতে চাও বলো। খাদিজা, তুমি তোমার সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছো, তোমার সব সম্পদগুলি আমি ব্যয় করে দিয়েছি, একটিবারও তুমি জিজ্ঞাসা করো নাই আজকে তুমি কি আমার কাছে চাও, তুমি চাও বলো। সুবহানাল্লাহ, কি চাও বলো, কি তোমার মনে চাইছে আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার আগে আমার মরণ হয়ে যায়, যদি আপনার আগে আমার মরণ হয়ে যায়, তাহলে আমার গোসল দেওয়ার পরে আপনার জুব্বা দিয়া আমার কাফনটা পরাই দিবেন। সুবহানাল্লাহ, আপনার জুব্বা দিয়া আমার কাফনটা পরাই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যদি আমার মওত হয়ে যায় তাহলে আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন। আল্লাহু আকবার।
আপনার আগে যদি আমার মৌত হইয়া যায়, নবী গো আপনি আমাকে কবরে রাখবেন। আর কি বলো খাদিজা, আর কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার প্রশ্ন উত্তর শেষ না হওয়া পর্যন্ত আপনি সেখান থেকে লড়বেন না। আমাকে যে মুনকার নকির ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরগুলি আপনি নবী দিয়ে দিবেন। যদি আমি ভুল ক্রমে যদি একটু ভুল করে ফেলি, আমি যদি না দিতে পারি, তাহলে আমার কি উপায় হবে গো নবী? আল্লাহু আকবার। আমরা তো মনে করি বড় বুজুর্গ হয়ে গেছি। অনেক পীর আমাদের দেশে আছে যারা গ্যারান্টি দেয় যে আমার কাছে মুরিদ হলে তুমি জান্নাত পাই যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলে না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আবু তালিবকে বলতেছেন, চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন, বাকিটা আমি নবী দেখে নেব। নবী বলতেছেন, না চাচা আপনার পড়া লাগবে না। নবী তো এটা বলতে পারতেন, আপনি আমার তো পরওয়ারিশ দেখাশোনার দায়িত্ব পালন করছেন, আপনি থাকতে আমাকে কেউ ফুলের ছিটকি মারতে পারে নাই, এমন কথা কি নবী বলছে? বলছে বলেন না। আমাদের দেশে তথাকথিত কিছু পীর বের হয়েছে যারা বলে যে আমার কাছে মুরিদ হলে তুমি জান্নাতে চলে যাবে। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম পাঠাইছেন, সুবহানাল্লাহ, এমন একজন দামি নারী, সে বলতেছে আমার কি হবে? হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিবেননি আপনি আমাকে এই কয়টা জিনিস? আপনার কাছে আমি যা চাইলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহর রাসূল যার সঙ্গে টাচ করছেন ওই জিনিসটাই দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আল্লাহ রাসূল দাঁড়ায়া একটা খেজুর গাছের একটা টুকরার সঙ্গে দাঁড়ায়া খুতবা দিতেন। হঠাৎ করে একজন মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা মেম্বার বানায় দেব, সেখানে বসে বসে আপনি খুতবা দিবেন, দাঁড়ায় খুতবা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীকে বললেন, বানায় দাও। বানায় দাও, ঠিক আছে, বানায় দিছে। জুমার দিন আল্লাহর নবী খুতবা দিবেন, এমন সময় যখন খুতবা দিতে আসছেন, ওই মেম্বারের উপরে যখন দাঁড়াইছেন, তখন ওই খেজুরি গাছের শুকনা টুকরাটা যেটা খাম্বার মতো ছিল, ওইটা বাচ্চার মতো জোরে হু হু করে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছিল। সুবহানাল্লাহ। এত জোরে কান্না করতেছিল, সাহাবায়ে কেরাম ওই গাছের খেজুর গাছের কান্না শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের সঙ্গে হাত লাগায়া এরকম সুন্দর করে বুলাইলেন, আর বুকের সঙ্গে লাগায় জড়ায় ধরে বুলাইলেন, আর বললেন, খেজুর গাছ তুই আমার সঙ্গে জান্নাতে যাবি, জান্নাতে যাইয়া তুই ফল দিবি, তোর কাছ থেকে আমি নবী ফল খাবো, তুই একটু কান্না বন্ধ কর। যখন এই কথা বলছে, রাসূলুল্লাহর কথা শুনিয়া কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সফরে যাচ্ছেন, আবু বকর, ওমর আরো সাহাবীরা সাথে। পথের মধ্যে খিদা লেগে গেছে, তো একজন রাখালকে বলছে, তুমি একটা ছাগল দাও, যেখান থেকে আমরা কিছু দুগ্ধ দহন করে খাইতে পারি। বলছে যে আমার ছাগলের মালিক তো আমি না, আমি কিভাবে এখান থেকে আপনাদের দুগ্ধ পান করার অনুমতি দেব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি এমন একটা ছাগল দাও যেই ছাগলের দুগ্ধ পাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, যেই ছাগলের বাচ্চা হয় নাই, এমন একটা ছাগল তুমি আমাকে দাও। আল্লাহ রসুলের সামনে আনলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক যখন বানে লেগে দিলেন, আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ দুধ জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলে দেখার সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকওয়ার কথা বলতেছি। কেমন তাকওয়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ছিল। এমন একজন নারী, যে নারীকে স্বয়ং আল্লাহ সালাম জানাইছে জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলি আমার আবদার, আপনি কি দিবেন? আল্লাহর নবী চিন্তা করতেছে কি করব। আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, যাও আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো এইগুলি সব আবদার মেনে নেওয়ার জন্য আমার বন্ধুর পক্ষ থেকে আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে খাদিজা, তোমার সব কথা আমি মেনে নিলাম। এরপরে যখন কাফন দাফন দেওয়া হইল, রসুলের জুব্বা দিয়া কাফন দাফন দেওয়া হইল। যখন মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ রসুল জানাজা পড়াইলেন। জানাজার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নেওয়া হইল, আল্লাহ রসুল কবরে শোয়াইলেন। কবরে শোয়ার পরে মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবারা চলে যাইতেছেন। আল্লাহ রসুল জান্নাত সেখানে দাঁড়ায় আছেন। সাহাবারা রসুলকে বলার মতো সাহস পাইতেছেন না। আল্লাহর নবী খুব মর্মাহত শোকাহত অবস্থায় দাঁড়ায় আছেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে বলে দাও, আমি খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এত সহজে, এত সহজে কেমন ভয় তাদের ছিল আল্লাহর, কেমন তাকওয়া তাদের ভিতরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জৈল কদর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, যাকে বলা হয়তো যুন্নুরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামতা ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, এমন কান্না কানতেন, চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারকগুলি ভিজে ভিজে জামাগুলি ভিজে যাইত। সাহাবা একরাম বলতো, ও ভাই ওসমান, তুমি কবর দেখে এত কাঁদো কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রসুল বলেন, কবর হয়তো তোমার জন্য জান্নাতের টুকরা হবে, না হলে জাহান্নামের একটা গর্ত হবে। তাকওয়া, সাহাবা একরামের তাকওয়া। ও যুবক বন্ধু, ও বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, ও বন্ধুরা আমার, নজওয়ান আমার সমবয়সী যুবক ভাইরা, তুমি আল্লাহর ঘরে যখন আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবার বড়, আল্লাহই সবার বড়। কোন তাকওয়া তোমার ভিতরে? তোমার ভিতরে ব্যবসার তাকওয়া, ব্যবসার ভয়। যদি নামাজে যাই ব্যবসা কমতি হয়ে যাবে। তোমার ভিতরে ফসলের ভয়, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আমি ফসল ছেড়ে চলে যাই, ফসল নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, ও মুসলমান, ও আমার পর্দালের মা,
তোমাকে বারবার ডাকে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন এলান করে, আল্লাহই সবার বড়, আল্লাহই সবার বড়, আল্লাহই সবার বড়, আল্লাহই সবার বড়। তোমার ভিতরে যদি আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া হয়, তাহলে দুনিয়ার সব কাজগুলি ছেড়ে দিয়া তুমি রিকশাওয়ালা, দেখো আরেকজন রিকশাওয়ালা কেমন করে আল্লাহু আকবারের ধ্বনি যখন আসে তখন তার পেডেল চলে না, রিকশার গিয়ার আর চলে না। তুমি বাসওয়ালা, আরেকজন বাসওয়ালা, যখন আল্লাহর হুকুম দিয়ে ডাক আসে তখন তার বাস চলে না। তুমি টলিওয়ালা, আরেকজন টলিওয়ালা, রিক্সা চালক, তুমি ট্রাক চালক, তুমি পিকআপ চালক, তুমি বিভিন্ন কর্মজীবী। তোমার মতো আরেক ভাই যখন আল্লাহর হুকুম আসে, তখন আল্লাহর ডাক আসে, পাগল হইয়া আসে, আল্লাহর দিকে দৌড়ায়। তুমি দৌড়াও না, বুঝতে হবে তোমার ভিতরে তাকওয়া নাই, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। তোমার মতো আরেকজন ড্রাইভার যে গাড়ি বন্ধ করিয়া আল্লাহর দিকে দৌড়াইলো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলো, বুঝতে হবে তার ভিতরে তাকওয়া আছে, তাকওয়া। ঠিক কিনা বলেন? আছে না নাই? তার ভিতরে তাকওয়া। ও যুবক, তোমার মতো আরেকটা যুবক, সে কলেজে পড়ে কিন্তু সে সুন্দর দাড়ি রেখেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মোবাইলে এলোমেলো ছবি নাই, তার মোবাইলে সে প্রয়োজনের জন্য ব্যবহার করে, সে গেম খেলে না, মোবাইল দিয়ে সে নেকেড ছবি দেখে না। আহা, তুমি যখন মারা যাইবা যুবক, তোমার মোবাইলটা মানুষে দেখবে, তোমার মোবাইলের মধ্যে নেকেড ছবি আছে, তোমার মোবাইলের মধ্যে খারাপ খারাপ গান আছে, মানুষই তোমার গুনার সাক্ষী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আহা, তো লজ্জার কিছু আছে? এর তো লজ্জার কিছু আছে? অথচ আল্লাহ তাআলা আলমে আরওয়াহতে বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই নই? তখন আমরা সকলে বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন বলছিলাম কি আপনি আমাদের রব। মুফাসসিরিন ইকরামগণ বলেন, ওই সময় আমরা আল্লাহ তাআলা এক কথার মধ্যে 6টা প্রশ্ন করেছেন, আর আমরা এক কথার মধ্যেই 6টা প্রশ্নের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তার মানে কি জানেন? 6টা প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে করেছে। আমি কি তোমার ব্যক্তি জীবনে রব নই? আমি কি তোমার পারিবারিক জীবনে রব নই? আলাস্তু বিরাব্বিকুম মানে আমি কি তোমাদের সামাজিক জীবনে রব নই? আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনে রব নই? আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবন অর্থাৎ রাজনৈতিক জীবনে রব নই? আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনে রব নই? আপনি মনে করছেন শুধু একটা আলাস্তু বিরাব্বিকুম মানে ক্বালু বালা বলছি আপনি আমার রব। আল্লাহ এখানে 6টা প্রশ্ন করেছে আপনাকে আমাকে। আমি কি তোমার ব্যক্তি জীবনে রব নই? আমি কি তোমার পারিবারিক জীবনে রব নই? আমি কি তোমার সামাজিক জীবনে রব নই? আমি কি তোমার অর্থনৈতিক জীবনে রব নই? আমি কি তোমার রাষ্ট্রীয় জীবন অর্থাৎ রাজনৈতিক জীবনে রব নই? যদি উলামায়ে কেরাম বিভিন্ন তাফসীর মাহফিলে আপনারা দেখছেন, যদি উলামায়ে কেরাম সত্য কথাগুলি বলে, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ বড় বড় কঠোর খোদাদ্রোহী আল্লাহর দুশমনদের উদাহরণ দিয়ে যখন কথা বলে, তখন হঠাৎ করে 2-1 মানুষ উঠে বলে, হুজুর রাজনীতির কথা বলেন না, কোনো দলের কথা বলেন না, আপনি সুন্দর সুরসুর করে শুধু কোরআন আর হাদিসের কথাগুলি বলে যান। ঠিক কিনা বলেন? আরে মিয়া, কোরআন এবং হাদিসকে আপনি বোঝেন যে একজন আলেমকে আপনি দিক নির্দেশনা দেন? একজন আলেমকে দিক নির্দেশনা দেবে একজন আলেমে? আপনি জানেনই না। আরে কোরআনের মধ্যে সূরাতুল আহজাব নামে একটা সূরা আছে, দলের সূরা। কিসের সূরা? দলের সূরা।
তো হুজুরা দলের কথা বলবে না কার কথা বলবে বলেন? সূরাতুল আহজাব, হিজবুলের বহুবচন আহজাব, মানে দল সমূহ। সূরাতুল আহজাব দল নামে একটা সূরা আছে। বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ও বন্ধু, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা রেখে যাওয়া জিনিস, এই দুই জিনিস থেকে আমি দূরে যাওয়া আমার জন্য সম্ভব না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলে গেছে, তুমি যদি পথভ্রষ্ট না হতে চাও, পথভ্রষ্ট গোমরাহ যদি না হতে চাও, তাহলে দুইটা জিনিস খুব শক্ত করে ধরে রেখো, কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূলি। এক আমার কিতাব, আর আল্লাহর কিতাব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস তুমি শক্ত করে ধরে রাখো, তাহলে তুমি পথভ্রষ্ট হবে না। খোদার ভয়, আল্লাহর ভীতি তোমার অন্তরের ভিতরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূলের সুন্নাহর মহব্বত তোমার ভিতরে রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনও পাগল, এমনও প্রেমিক আছে যারা দরুদ পড়লেই রাসূলকে সরাসরি দেখতে পায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক পাগল আছে যারা রাসূলের রওজায় কাছে গিয়ে আর আসতে চায় না, আসতে চায় না তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন এক নবী, এমন একজন নবী, যে নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতে মাহশারে ময়দানে, হাসরের ময়দানে কোনোদিন বিচারের কার্যক্রম আল্লাহ তাআলা শুরু করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে গাই, যুবক একটু আমার সঙ্গে গাইবেন, বুড়া বাবাজিরাও গাইবেন। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মারহাবা। আর একটু জোরে জোরে গাইতে পারবেন না আপনারা আমার সাথে? বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। জোরে বলেন, বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। হায় রে, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। জোরে, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আসেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঠিক কিনা বলেন? আমার নবীর কাছে যেতে মন চায় কি চায় না? চায় কি চায় না? মদিনায় শুয়ে আসেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম। হায় রে, একবার যদি মোর নবীরে পাইতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা। জোরে, বারবার মন চায় মদিনা যাইতাম, বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম।
মদিনা মদিনা মনেতে ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মদিনা মনেতে ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা পথের মরুর ধুলি মদিনা পথের মরুর ধুলি একবার পাইলে মোরা গায়ে মাখিতাম হায়রে একবার পাইলে মোরা গায়ে মাখিতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা জোরে বারবার মন চায় মদিনা যাইতাম বারবার মন চায় বারবার মন চায় মদিনা যাইতাম আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুইটা জিনিসের কথা বলছেন এই দুইটা জিনিসের সঙ্গে আমরা লেগে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো অকুলু কওলান সাদীদা এবং তোমরা সত্য সদা সত্য কথা বলো কিন্তু মাশাআল্লাহ এই জিনিস আসার পরে আমাদের দ্বিতীয় পয়েন্টে আমি আগাচ্ছি এই জিনিস আসার পরে মাশাআল্লাহ আমাদের সবাই সত্য কথা বলে ঠিক না কি বলে হ্যাঁ এই চাচা হাসতেছে চাচা বুঝে গেছে কথা হ্যাঁ আছে বহলা বাড়ি ঘাট ফোন দিলে কণ্ঠেজি ভাই কান শার্ট আছে কান শার্ট ঠিক না ঠিক না আসে এই জায়গাতে বহরম হ্যাঁ ঘোড়া পাখিয়া বহরম না এই জায়গাতে আছে ফোন করেছে কোনটা রাজশাহী আছি ভাই রাজশাহীতে আসছি ঠিক কিনা বলেন বাপরে বাইরে যে দাজ্জাল সব খাইলেছে এটা এটার কারণে ছেলে মেয়ে নষ্ট লেখাপড়া নষ্ট বাড়ির বউ নষ্ট ঠিক কিনা বলেন এই জিনিস দেওয়ার কারণে ও মা যার ছবি দেখা হারাম তার ছায়া দেখাও হারাম ঠিক কিনা বলেন ছায়া ছবি বলি না আমরা যার ডাইরেক্ট চেহারা দেখাও হারাম তার কি ছবি দেখাও হারাম আপনি জিজ্ঞাসা করবেন যত মুফতি সাহেব পাইবেন আসে যত স্টেজে মুফতি সাহেব আসবে জিজ্ঞাসা করবেন এই কথাটা যার চেহারা দেখা হারাম তার কি ছবি দেখাও হারাম তো এখানে যে দেখছেন ওটা কি আপনার ভাই হয় ওটা কি আপনার ছেলে হয় ওটা কি আপনার আপন বোনের ছেলে হয় আপনার আপন ভাইয়ের ছেলে হয় ও মা এটা দেখছেন যে এখানে ওখানে কি আপনার এটা বাবার ছবি হয় যে দেখছেন এখানে কি বলেন কথা বোঝেন নাই মনে হয় কথা বোঝেন নাই অকুলু কওলান সাদীদা সদা সত্য কথা বলো সত্য কথা আমাদের ভিতরে নাই জবান নষ্ট হয়ে গেছে জবান নষ্ট হয়ে গেছে আমি ছোট সময় দেখতাম একজন কারি সাহেব ছিল নোয়াখালী দিকে বাড়ি অনেক দূর বাড়ি তার মানুষে আসতো আসার পরে বলতো একটু পানি পড়া দেন হুজুর বলতো আলিফ বা তা সা যা কিছুই বলতো না আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যা কারণ কি জানেন হাসবেন না ওই মুখে মিথ্যা কথা হইতো না ঠিক কিনা বলেন যেটা বলতো তাই কবুল হইতো ঠিক কিনা বলেন এত দোয়া পড়ার পরেও এখন ঠিক হয় না কারণ কি মুখ নষ্ট হয়ে গেছে মুখ কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অথচ আল্লাহর রাসূল বলেন মান সামাতা নাজা ও মা ভালো করে আপনারা শোনেন আল্লাহর রাসূল বলেন যে চুপ থাকলো সে নাজাত পাইয়া গেল একজন নারী আসিয়া বলে হুজুর আমাকে একটু পানি পড়া দেন আমার স্বামী খালে আমাকে মারে হুজুরের বড় দয়া হইছে বোতল ভরে পানি ভরে ফু দিছে বলে যাও তোমার স্বামী আজকের থেকে আর মারবে না পানি পড়া আনিয়া স্বামীকে চুরি করে খাওয়ায় আগের চাইতে গিয়ার বেশি আগের চাইতে এখন বেশি বেশি করে পিঠায় বুঝলেন না কথা বুঝি চিন্তা করছে কেমন হলো জি এত বড় হুজুরের কাছে পানি পড়া নিয়ে আইনু আমার স্বামী জানে না মারে আমাকে কেমন কথা হইলো আরো যে বেশি মারছে
এখন যে গিয়ার যে আর বেড়ে গেল। পানি পড়া তো শেষ হোক, ধৈর্যের ফল বড় মিঠা হয়। একটু দেরি করি না, দিন দিন বেড়েই যাচ্ছে, খালি দেরি করি আর একটু ধৈর্যের ফল মিঠা হয়। পানি পড়া শেষ হয়ে গেল, এরপরে আসিয়া পর্দা নালে পর্দারত অবস্থায় আবার ওই মা আসছে। আসার পরে নারী বলছে, হুজুর কেমন পানি পড়া দিলেন, আগে যা পিটাইতো তার চাইতে এখন বেশি পিটাইছে আমাকে। হুজুর চিন্তা করছে ঘটনা কি। বলে, আপনার স্বামী যখন আপনাকে পিটায় তখন আপনি কি করেন? কি কারণে আপনার স্বামী আপনাকে পিটায়? কোন কথা বললে রাগ হয়? এখন ওই মহিলা, ওই মা বলছে, তেমন কিছু না গো, যদি আমাকে একটা বলে তাহলে 17টা বলে দিই। বুঝেন নাই কথা? কথা বোঝেন নাই মনে হয়। একটা বলি তো 17টা বলে দেই। তখন ওই হুজুর বলছে, মা পানির বোতল আনছেন? কয় আনছি। দেন। পানি ফু দিয়ে দিছে। এবার হুজুর বলছে, যান, আপনার স্বামী যদি মারে তাও কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। আপনার স্বামী যদি গালি দেয় তাও কথা বলবেন না, চুপচাপ থাকবেন। এই সবক লইয়া মহিলা চলে গেছে। যাওয়ার পরে এখন বাড়িতে গেছে, স্বামী রাগ করে বাপ মা 14 গোষ্ঠী তুলে গালি দেয়, স্ত্রীতে কোনো কথা বলে না, মাতে না। আগে তো একটাই কয়টা বলতো? 17টা। কয়টা বলতো? এখন স্বামীতে 17টা বলে, একটাও বলে না। ঠিক না? যদি এরকম হয় তাহলে কোনো পুরুষের কি দয়া হবে না জি? ও যদি মানুষের বাচ্চা হয়ে থাকে ও কি আর মারবে বউকে? হ্যাঁ, ও যদি মানুষের জন্ম হয়ে থাকে মারবে আর বউকে? এটা হইতেই পারে না। আরে কি হলো জি? আয়সার মা তো ভালো হয়ে গেছে দেখি, এত গাল দিছি কিছুই কয় না। কি বলেন, ঠিক না? এত বেশি বেশি গালি দেয়, স্বামী কোনো কথা বলে না, স্ত্রীতে রাগ হয় না, আর মুস্কি মুস্কি হাসে, চুপ করে থাকে। 1-2টা বাড়ি দিলেও উ শব্দ করে না, কোনো গালিও দেয় না, বাপ তুলে গালি দেয় না, মা তুলে গালি দেয় না, কিছুই বলে না। স্বামী এত রাগ করছে, এত খারাপ ভাষায় খারাপ আচরণ করছে, কিছুই বলে না। আস্তে 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 স্বামীর দিলের ভিতরে আল্লাহ রহম ঢুকিয়ে দিল, আল্লাহ হেদায়েতের নূর স্বামীর দিলের ভিতরে দিয়ে দিল। আর মারে না, আগের চাইতে বহু খোঁজ খবর নেয়, যত্ন নেয়, আর মারে না, আর গালিগালাজ করে না, কোনো খারাপ আচরণ করে না। আগে কুকুরের মতো আচরণ করতো, কোনো আচরণ খারাপ করে না। মহিলা বড় খুশি। আসিয়া বলছে, হুজুর 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 খুব জোরে জোরে আসতেছে। হুজুর মনে করছে এর আগে পানি পড়া দিছি যে অবস্থায়, এখন মনে আরো বেশি, কারণ যে ওই আধা ঘাটার থেকে হুজুর হুজুর করতে করতে আসতেছে, এবার আমার খবর আছে। হুজুর তো মনে করছে এবার খবর আছে, কারণ যে দাজ্জাল স্বামী ওর যদি আরো বেশি পিঠে থাকে তাহলে আজকে আমার খবর আছে, যা হয় হবে আজকে। বলে, হুজুর, বলে কি হয়েছে মা বলেন? পরের বার যে পানি পড়া দিছেন, পানি পড়া বহুত কাজে লাগছে, 100তে 100, এত বরকতে এত গুণ হয়েছে, আমার স্বামী ভালো হয়ে গেছে। আপনি কি আমল করছেন? আপনি বলছেন আমি কোনো উত্তর দেব না, রাগ করব না, কোনো খারাপ ভাষায় কথা বলবো না, চুপ করে থাকবো, আমি এইভাবে থাকছি, আমার স্বামী দেখে আল্লাহ আমার স্বামীকে ভালো বানায় দিছে। সুবহানাল্লাহ। তো কোরআন হলো ঔষধ, কোরআন হলো কি? ঔষধ। তবে ঔষধটা জায়গা মতো কাজে লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াকুলু কাওলান সাদীদা। ওগো মা, আমি আপনাদেরকে বলি, আপনাদের এই জায়গায় কটকটির কিন্তু হার নাই। প্রজেক্টরে দেখি দেখা যায়? দেখা যায়? তাহলে আমাকে দেখছে অনেকে মা বোনরা বলবে যে আমাকে দুর্নাম করছে হুজুরে। না জি, আগের থেকে কইছি, আগের কথা, গোড়ার কথা কইছি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইজনকে বানাইলো। কেমনে বানাইছে? আদম আলাইহিসসালামকে বানানোর পরে জান্নাতের মধ্যে রাখছে, রাখার পরে আল্লাহ বলে, আদম কেমন লাগে?
ভালোই লাগে, জান্নাত তো জান্নাতি, কেমন লাগবে ফের আবার? ভালোই লাগে আমার, তো একটু কেমন কেমন লাগে। তা আল্লাহ বলছে তোমাকে আমি কি দিয়ে বানাইছি আমি জানি, তোমার একটা সঙ্গী লাগবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমে গেল, বাম পাজরে বাঁকা হাড় দিয়া, বুখারীতে আসছে বাম পাজরে বাঁকা হাড় দিয়া আমার আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব সুন্দরী, যার চাইতে সুন্দরী নারী আর পৃথিবীতে আসবে না, এমন সুন্দর একজন নারী বানায়া পাশে বসায় রাখলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তো জীবনে দেখে নাই, প্রথম তো মানুষ, জি আর কি মানুষ দেখেছে নাকি? একটা সুন্দর নারী তার সামনে বসা আছে, ঘুম থেকে উঠে আরে তুমি কে, মানে সামনে আগাইছে। আল্লাহ তাআলা বলতেছে আগায়ও না আদম, আগায়ও না, বিয়া পড়ায় দিয়ে আগে। আগে কি করে দে? বিয়া পড়ায় দে। যুবক হাসো না, বিয়া পড়াইলো। আল্লাহ তাআলা বলে আদম মোহর আসেনি? ওই আল্লাহ জান্নাতের মধ্যে টাকা পাবো কই? বলে টাকা পয়সা লাগবে না, ওই আরশে মহল্লার গেটে তুমি দেখছো ওই জায়গায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নামের সঙ্গে যার নাম, ওই জায়গায় তুমি দেখেছো, তার উপরে তুমি 20 বার দরুদ পড়ো। হাওয়ার মোহর হিসাবে 20 বার দরুদ আমার বন্ধু মুহাম্মাদের উপর পড়লে তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিয়া হয়ে গেল, মোহর আদায় হয়ে গেল। এখন থাকছে, থাকতে থাকতে শয়তান তো মনে করেন দরবেশের রূপ ধরে চলে আসছে। মহিলা মানুষের একটু মায়া বেশি, ঠিক কিনা বলেন? সাধারণত ভিক্ষুকরা ভিক্ষা দিতে আসলে মেয়ে মানুষের কাছে বেশি ভিক্ষা পায়, ঠিক কিনা? এরপরে দেখবেন যদি বাজার করতে যায় তাহলে মহিলাদের কাছে যদি দোকানদার সুন্দর করে মায়া দে বলে আপা হাড়কে পেটে লাথি দিয়ে দিবেন জি, আর 50টা টাকা দিয়ে নিয়ে যান, তো ওই মেয়ের কিন্তু তখন মায়া হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনাকে দেওয়ার জন্য কয়েছি আমি, অথচ কিন্তু 200 টাকা লাভ আছে কাপড়ের মধ্যে, বুঝছে? কিন্তু ওই কথা হাতে কি হয়ে গেল, মায়া হয়ে গেল। তাই মেয়ে মানুষ তো মায়া বেশি। দরবেশের রূপ ধরে আসে বলছে মা এই গন্ধম ফল খাইতে কেন না করছে জানো? যদি তুমি এই গন্ধম ফলটা তোমরা খাও তাহলে চিরজীবন জান্নাতে থাকবে, আর যদি না খাও তাহলে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবে। নাউজুবিল্লাহ। শয়তানে ধোঁকা দিয়ে দিলে, খাওয়াই দিলে, ঠিক আছে তাহলে খাইলি। খাইলে খাওয়ার পর বলতে তোমার স্বামীকে খাওয়াইতে হবে, নাহলে তুমি থেকে যাবে, ও তো চলে যাবে। তাহলে কেমন হলো? তাহলে কেমনে খাওয়া যাবে? ওই পিষে ওকে শরবত বানায় খাওয়াই দিবে। কি করে দিবে? শরবত বানায় খাওয়াই দিবে, মিক্সচার করে শরবতে দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। আদম আলাইহিস সালাম খাইছে, খাওয়ার পরে যখন মানে চলে গেছে তখন বলছে জান্নাতের সব ফলই তো খাইলাম, কিন্তু এরকম ধরনের কোনো শরবত বা ফলের চূর্ণ পাউডার তো আমি জীবনে খাইনি। বলে এভাবে ধরেছে। ধরার কারণে দেখবেন পুরুষ মানুষের জায়গায় সবারই কটকটে হাড় আছে, ঠিক কিনা জিবা? না এখানে দেখেন না, হাতায় আছে, আছে জিবা, কারো ছোট কারো বড়, কিন্তু আমার মাদের নাই। চাচা আজকে চাচি দেখেন আছে নাকি? আছে? দেখবেন আজকে যে দেখি তো হুজুর যে কয়েছে তোমার দেখি এখানে আছে নাকি? নাই খো, একবারই ছল ছলা, কোনো বেরেক নাই, হারকে বেরেক আছে। কি আছে? বেরেক আছে। এই জন্য বাপু আমাদের বেরেক আছে। পুরুষ মানুষ কিন্তু কথায় বেরেক হয়, কিন্তু আমাদের মা জাতির কিন্তু বেরেক নাই। ওই মার পেট থেকে আমিও মাওলানা বের হইছি, ঠিক কিনা বলেন? এই জন্য যদি মা জাতি দুইটা কথা বেশিও বলে বলে আব্বা, তাহলে আপনাদের একটু সহ্য করতে হবে, না হলে সংসার কিন্তু টিকবে না, ঠিক কিনা বলেন? সমাধান পেয়েছেন? তুমি বেশি কথা বলো, খালি কেন বলবে না? ব্রেক নাই যে, বোঝেন না কথা? ব্রেক থাকলে আগে পিছে যদি মোটর সাইকেলে দুটাই হাইড্রোলিক হয়, জাগাতি ব্রেক হয়ে যাবে, ঠিক না? আর আগে পিছে হাইড্রোলিক অ্যানালগ ব্রেকও নাই, তাহলে এই হট 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 লেগে গেল আগের সাথে। যায় কি যায় না? যায় কি যায় না জিবা? তাফসীর করছি কিন্তু আমি। ওয়াকুলু কাউলান সাদীদা,
অনেক বক্তারা আসবে, এখান থেকে ওখানে আপনাকে নিবে, ওখান থেকে ওখানে করে কান্দে হাসি বাগ দিয়ে শেষ করে দিবে। কিন্তু আপনাকে আমি পয়েন্টে কথা বলছি। ওয়াকুলু কওলান সাদীদা, ও মা ও আব্বারা, ও বাবাজিরা আমার, ও যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং তোমরা সদা সত্য সোজা কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, যদি সত্য কথা বলতে পারো, আল্লাহর ভয় তোমার ভিতরে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের আমলগুলি সংশোধন করে দেব। আল্লাহু আকবার, জয় বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। এটা একটু আস্তে কইছেন না? আল্লাহ বলছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন যদি কায়েম না করো, তাহলে ওইরকম স্বৈরাচাররা আসবে, মিথ্যা মামলা তোমার নামে দিবে, কোরআনওয়ালাদেরকে শাস্তি দিবে, হাফেজে কোরআনদেরকে জেলে দিবে, নারীদের পর্দায় চলতে দিবে না। ঠিক কিনা বলেন? আকিমুদ্দিন, এই জন্য দিন কায়েম করো। দিন যদি কায়েম করো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন, সমাধান যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? একটু আগে আসেন না ভাই, সামনের দিকে আগে আসেন। আপনাদের আগে আসেন, তাহলে আমার একটু বলতে ভালো হয়। ফাঁকা থাকলে একটু খারাপ লাগে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকদিন দাওয়াত দিলে মেলা সঙ্গীত গাইয়ে দেবো, সময় শেষ হয়ে যাচ্ছে। একটু সামনের দিকে আগাই, ঠিক কিনা? সামনের দিকে আগায়। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা বলেন?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। মরণের কি প্রত্যেকের ভয় আছে না নাই? আছে না নাই? মরণ আসবে না আসবে না কি বলেন? আসবে কি আসবে না? কারো সঙ্গে এরকম কোনো কথা নাই এতদিন তোমাকে সময় দেওয়া হলো, এতদিনের মধ্যে তুমি যা কিছু করার করো, শেষ পর্যায়ে তওবা করো, এরকম চুক্তি কারো আজরাইলের সঙ্গে আছে নাকি? আছে নাকি বলেন? আছে? কারোর সঙ্গে এরকম চুক্তি নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ছোট ভাই, কিন্তু যাওয়ার সময় দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। ঠিক কিনা বলেন? যায় কি যায় না? দাদার আগে নাতি চলে যায়। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেথায় থাকো, যেখানেই থাকো, তোমাকে মউত অবশ্যই গ্রাস করবে, যদিও সুদৃঢ় মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, তোমরা, আল্লাহ বলছেন, তোমরা ওই মউত থেকে পলায়ন করতেছো, অবশ্যই মউত তোমাদের সঙ্গে মোলাকাত করবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা যে আর জমে না। ঠিক কিনা বলেন? এই জন্য মৌতের সম্বল, কবরের সম্বল হিসাবে দুনিয়ার অর্থ সম্পদ আমি আপনার নাকের ফাঁক দিয়ে যখন দমটা বের হয়ে যাবে, সব কিছু আমার থেকে সরে যাবে। এগুলির কিছু আমি মালিক থাকবো না, পরবর্তী জেনারেশনের মালিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি বলছি, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, এগুলি একটু আমার না। যেই টাকাটা, যেই জমিটা, যেই চাউল, যেই ধানটা, যেই সম্পদটা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে গেলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘর, ওই মারকাজ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শেখানো হয়, আল্লাহর কালামুল্লাহ শেখানো হয়, ওইখানে আমি যেই টাকাটা ব্যয় করে গেলাম, এই সম্পদটা আমার সদকায়ে জারিয়া হিসাবে কাজে লাগবে। ঠিক কিনা বলেন?